প্রতিদিনের মতোই আজকেও আমার সকল বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো যখন উঠেছি তখনও পর্যন্ত কিন্তু সূর্যি মামা ওঠেনি। আর এখন তো আমাদের গ্রামের দিকে কার্তিক মাস সব জায়গায় সেটা নয়, বড় ব্যাপার হলো এটাই যে কার্তিক মাস পড়লেই কিন্তু আমাদের এদিকে নগর কীর্তনে বেরোই প্রত্যেক দিন সকালে করে। তো আমার প্রতিদিন সকালবেলা ওই নগর কীর্তনের গান দিয়েই ঘুম ভাঙে। গুড মর্নিং আরও একবার সকলকে। তো শীতকালে সময় দেখো সূর্যি মামা এসে আমার মুখে পড়েছে আজকে। আর শীতকাল মানেই সকালবেলা এক কাপ চা না হলে কি দিন শুরু করা যায়। তো আজকে হলো গিয়ে রাস পূর্ণিমা। তো সকলকে কি বলবো, শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের দিনে কিন্তু অনেক বাড়িতে পুজো রয়েছে, বুঝলে, মানে শিরুনি হয়, যেমন আমার বাপের বাড়ির ওই দিকে আর কি হরিনাম হয়, খিচুড়ি খাওয়ানো হয়, এমন হয় আমার বাপের বাড়ির ওই দিকে, ঠিক আছে। মানে সররাটের রাস তোমরা জানো, তো ওইটা কিন্তু মানে আমাদের ধরা হয়। তো আজকের আমাদের ওখান থেকে সবাই আর কি খিচুড়ি খেতে যায় সররাটে। মানে আমাদের ওই তল্লার তো খুব মানে প্রত্যেক বাড়ি বাড়ি আজকে সন্ধ্যাবেলা হয়তো খাবার হবে না, খিচুড়ি খাবে। তো মুখটা দেখো তাড়াতাড়ি। তো আমাদের এদিকে তেমন কিছু দেখি না রাস পুজোয়, মানে যে আমার মেয়ে যেখানে নাচে যায় ওখানে আর কি হয় রাস, মানে ফতেপুরে। তখন এই রাসের মেলা হলে যে কি মজা, কি বলবো, মানে বিকালবেলা মাঠে খেলা করব আর পরীক্ষা হয়ে যাবে। তো মানে মাঠে খেলা করেই কখন যাব মেলাতে, মার কাছে গিয়ে বায়না করবো, মা চলো নিয়ে চলো মেলাতে যাব। আর একটা কোনো কিছু জিনিস কিনে দিলে তো আর খুশির আরও অন্ত নেই, এইরকম ব্যাপার। তখন ছোটবেলায় মেলা মানেই আনন্দ, তাই না? এখন মানে অতটাই নেই, তবুও মেলা মানেই আনন্দ, প্রত্যেকের কাছে কত দোকানপাট কেনাকাটি। তো রাসের মেলায় তো যাবো অবশ্যই বাপের বাড়িতে, তখন মেয়েটারও পরীক্ষা হয়ে যাবে, যাব, তোমাদেরও নিয়ে যাব আমার বাপের বাড়ির মেলায়। যাই হোক, এখন চাটা বানাচ্ছি, এখন চা খাবো। আর এই যে কৌটোগুলো দেখতে পাও না, মেরিগোল্ডে দেয়, মানে ব্রিটানিয়া মেরিগোল্ডে দেয়, কতগুলো কৌটো জমে গেছে আমার, বুঝলে, 4টে বোধহয়, না 3টে জমেছে কৌটো। এই কৌটোগুলো না বেশ ভালো, কি সুন্দর দেখতে, আর বেশ মজবুত কৌটো। তো চলো চাটা করে নিই, ওদিকে মেয়ের কমপ্লেন করেছে, খাইয়ে দিই, নাহলে ওদিন যাবে, এত নড়ে নড়ে খাই কি বলবো। চাটা এদিকে হতে থাকবে। কার্তিক মাস পড়া মানেই কিন্তু গ্রামে গ্রামে নগর কীর্তনে বেরোই। অনেকে বুঝতে পারছো না যে নগর কীর্তনটা আবার কি। নগর কীর্তন এটাই হলো গিয়ে কৃষ্ণ নাম, মানে সকালবেলা করে কৃষ্ণ নাম নেওয়া হয়, খোল করতাল শাঁখ ঘণ্টা বাজিয়ে নাম করা হয়, যাতে কি বলো তো দিনটাও ভালো যায়। আরও কী সব আছে হয়তো আমি ঠিক জানি না, সব কিছু মিলিয়ে সবাইয়ের শুভকামনায় করাটাই হলো গিয়ে মানে একটা ঠাকুরের যে নাম নেওয়া হয় সকালবেলা, সেটাই হলো নগর কীর্তন। তো যাই হোক, এদিকে এই যে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। এখন যেহেতু উপরের ঘরে আমরা থাকছি, তো উপর নিচ সবটাই আমাকে মোছামুছি করতে হচ্ছে। আজকে সকালবেলা মানে শরীরটা মাঝে মধ্যে যায় না, একটু খারাপ হয়, ঠিক আজকে সকালেও শরীরটা একটু খারাপই ছিল। প্রথমে উঠেছিলাম, তারপর ভাবছিলাম কি একটু কি রেস্ট নেব, কিন্তু না, তার তো আমার উপায় নেই। এদিকে রেস্ট নিতে গেলে ওদিকে কাজের আমার অনেক দেরি হয়ে যাবে। তবুও মেয়ের স্কুল যেহেতু ছুটি আছে, তাড়াহুড়ো নেই। তবুও কী বলো তো, বাসি কাজ তো করার একটা টাইম থাকে না। তুমি দেখবে বাসি কাজ যদি সূর্য ওঠার আগে বা একদম 7:30-8টার মধ্যে সেরে ফেলতে পারো, তাহলে দেখবে একটা আলাদাই অন্য রকমের মানে কি বলবো ফ্রেশনেস কাজ করে। মানে আমার যেটা হয় আর কি, মানে এরকমও দেখি কি সবার আশেপাশে সবার কাজ সারা হয়ে যাচ্ছে, আমারই বোধহয় হয় না।
কারণ ওই যে আমার অনেক বড় ঘরদোর, তোমরা সেটা জানো। নিচের ঘর, নিচের ঝুলন বারান্দা, ডাইনিং প্লেস, তারপরে কিচেন রয়েছে, উপরের দুটো বেডরুম, হ্যাঁ, তারপরে লিভিং রুম, মানে প্রচুর, মানে আমি যে কি কষ্ট করে ঘরদোরগুলো মুছি, তারপরে কি বলো তো, একটা অভ্যাসও হয়ে গেছে এই আর কি। তারপরে আজকে সূর্যি মামাটা দেখলাম বেশ মানে চড়া রোদ দিয়েছে, তো এই কারণেই আর কি জল একটু রোদে দিয়ে দিলাম, যাতে মানে খুব ভালোভাবে স্নান করা যায়, মানে জলটা আর গরম করতে লাগবে না, সূর্যের রোদেই আর কি গরম হয়ে যাবে, স্নান করে নেব। এদিকে কায়দা করতে করতে সূর্যি মামা না অস্ত চলে যায় আবার। ওই যে এখন যেহেতু শীতকাল আসছে, এখনের ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, সামনেই বেশ এই যে দুটো শিউলি ফুলের গাছ দেখতে পাচ্ছ, একটা দুটো করে না শিউলি ফুল দিচ্ছে, মানে এই যে পেঁপে গাছের পাশে যে শিউলি গাছটা রয়েছে, মানে যেটা একটু বড় গাছ আর কি, এই গাছটাতে বেশ অনেক ফুল ফুটছে। আর ওর পাশের গাছটা, যেখানে আমার নাইটিটা দিলাম, ওইখানের গাছটাতে একটা দুটো করে এমন ফুল দিচ্ছে। আজকে একটা ফুল আমি দেখতে পেয়েছি, মানে নিচে পড়েছিল। তো যাই হোক, নিজের গাছে ফুল ফুটলে তার যে কী যে একটা আনন্দ লাগে, সে কি বলবো আর তোমাদের। অনেক দিন থেকে না ওয়েট করছিলাম জানো, যে গাছগুলো কবে ফুল দেবে একটু দেখব। দুদিন পরে তো এই গাছগুলো কাটাই পড়ে যাবে, আর ফুল পাবো না। বেশ ভালো লাগছিল, যদি আর একটা বছর থাকতো তাহলে গাছগুলো কিন্তু আরও বড় হয়ে যেত জানো তো। আর এই যে শিউলি ফুলের গাছগুলো আনা হয়েছিল কিন্তু আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে তখন ওই যে আয়ুর্বেদিক ওষুধ, মানে ছেঁচা যেটা আমরা প্রচলিত ভাষায় বলি, সেটাই খেত, মানে বাকশিরা পাতার রস, তারপরে শিউলি পাতার রস, ব্রহ্মকোপাটি, এই রকম দিয়ে আর কি একটা আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতাম, যেটা খেলে কি হয় বলো তো, মেয়েটার সর্দি কাশি ভালো হয়ে যেত। তো সেটার জন্যই আর কি বসানো হয়েছিল। তো সেই গাছগুলোই এত এত বড় হয়ে গেছে, মানে এতদিন ছোট ছোটই ছিল, এখন মানে বড় হয়েছে। তো যাই হোক, ওই দিক থেকে আর কি জামা কাপড়গুলো মেলে চলে এলাম হাত পাটা ধুতে, মানে ঘাটে। তো এই যে এখন যাচ্ছি, আজকে বুধবার, তা বললাম রাস পূর্ণিমার ছুটি, মেয়ের স্কুল ছুটি। তো এই যে বলতে উঠে গিয়েছে, চিন্তা তো নাচ নাচ প্র্যাকটিস করিনি, নাচ কি দিয়েছে আন্টি, তাই যে চল চল তাড়াতাড়ি নিয়ে চল, 3:30 বাজে, আর বাইকে যাবো, ওই জন্য দেরিতেই বেরোচ্ছি বুঝলে। তো দেরিতে বেরোচ্ছি, বাইকে যাবো, আর এখন 3:30 বাজে, মানে যেন মনে হচ্ছে কটা বাজে। জল নিয়েছি ব্যাগে, চলো আর চলো দিচ্ছি, চলো। ও জল খাবে বলেছিল, তো জল নিয়েছি ব্যাগে। তা তুমি তো যখন নিচে এলে তখন তো বলবে জল খাবো, তখন কি বলেছ? যাচ্ছি, যেন মনে হচ্ছে দেখো একদম বিকেল, একদম মনে হচ্ছে কি বিকেল হয়ে গেছে, কিন্তু সবে 3:30 বাজে, মানে গরমের সময় হলে কি যে রোদ, পুরো দুপুর, আর একটু পরেই
এই রোদটা মানে 4টে বাজলেই মনে হবে সন্ধ্যা হয়ে যাবে, এবারে সন্ধ্যা হয়ে যাবে এই রকম। তো চলো যাই। আর মা এখনো পরিষ্কার করেনি, দেখো পুরো জঙ্গল হয়ে আছে একদম। নাহলে অন্য সময় মাঠটা পরিষ্কার হয়ে যায়। আমাদের মাঠেই হয়েছিল অনুকূল ঠাকুরের আর কি উৎসব হয়েছিল, যে কারণে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গিয়েছিল। তো এবছরে বোধহয় হবে না, যে কারণে মাঠও পরিষ্কার হচ্ছে না, বুঝলেন। তো চলো যাই। আর মেয়েটার আবার পরীক্ষা 21শে নভেম্বর, 19 তারিখ ছিল ডায়েরিতে, তো 21 তারিখ করেছে, দুদিন পিছিয়ে যাই। একসঙ্গে তোদের স্কুলের গাড়ি গেল রে, ওই মেয়ে, ওই তো টোটোটা, তাই না? হ্যাঁ, তোমাদের স্কুলেরই তো গাড়ি। চলো চলো চলো। কে? তো বন্ধুরা এই দেখো, নাচে থেকে ঘরে এসেছি, মানে নাচে ক্লাসে গেছিলাম দেখলে, তো নাচে থেকে ঘরে এসেছি। আর এসে চাঁদটা দেখছি, মানে কি বলবো, কি সুন্দর পুরো। দেখো ওই যে দেখছো তোমরা, ওই দেখো, ঠিক ফোকাস আসছে না আমার বোধহয় ফোনেতে, বুঝলে, আলোটা আছে না এই কারণে। এত সুন্দর চাঁদটা আসছে, মানে কি বলবো। না না, ঠিক এতে না জ্বলে যাচ্ছে, বুঝলে, মানে একদম আর কি, এত সুন্দর এত সুন্দর। তো তোমাদের ওই জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর রাতে তো শিউলি ফুল ফোটে, তোমরা জানো, তো দেখি রাতে শিউলি ফুল ফুটেছে কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শিউলি ফুল কিন্তু রাতে ফোটে, তাই না? দাঁড়াও, মানে সাদা ফুল আর কি রাতে ফোটে। আমি ভুল ভাল কী সব বলছি। এবার আমাদের তো ছোট্ট গাছ, ওই জন্য অল্প কিছু হয়েছে, তো তোমাদের সঙ্গে তবুও শেয়ার করি আমি, দাঁড়াও। হ্যাঁ, এই দেখো শিউলি ফুল ফুটে আছে, দেখো এই যে দেখো কেমন ফুটে আছে। দেখো সবসময় শিউলি ফুল কিন্তু আমরা মানে ঝরে যেতে দেখেছি, দেখো এই দেখো ফুটেছে, দেখছো? এখন দেখো এই দেখো ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো এই দুটোকে, দেখো ফুটে রয়েছে। আরও এইদিকে বোধহয় আছে, তোমাদের একটা নতুন কিছু শেখালাম, তাই না বলো? এই দেখো এইদিকেও রয়েছে, জানি না কি আছে। এই দেখো ফুটে রয়েছে, দেখছো? এই যে এই দেখো ফুটে আছে, এই দেখো ফুটে রয়েছে, দেখো দেখছো, এই ফুটে আছে, ওইখানে ফুটে রয়েছে। তোমাদের একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স দেখালাম, তাই না? এই দেখো, যাদের বাড়িতে গাছ আছে তারা দেখতে পাবে, এই একটা ফুটে রয়েছে, দেখো এই যে শিউলি ফুল। আমি মানে এবারে কি বলতো, আমাদের তো শিউলি গাছ আছে বলে আমি দেখলাম, নাহলে কিন্তু সবসময় দেখেছি শিউলি ফুল মাটিতে পড়ে থাকতে। আমি ফার্স্ট টাইম এইরকম গাছে ফুটে থাকতে দেখেছি, আর একদম সদ্য কুঁড়ি থেকে ফুটেছে, দেখো মানে কি বলবো, মানে যখন পড়ে যায় নিচে তখন কিন্তু পাপড়িগুলো একদম ছেদরে যায়, তাই না বলো? এগুলো সবেই ফুটেছেই দেখো, ওই জন্য পাপড়িগুলো কিন্তু পুরো একদম মেলেনি এখনও, বুঝলে, এখনও এ হয়ে আছে। একটা নতুন কিছু তোমাদেরকে শেখালাম না, মানে দেখালাম আর কি। যারা জানো তারা জানো, যারা জানো না একটা। ওদিকে হাজবেন্ড এসে কই কি করতে, হ্যাঁ চলো। তো রুটি হয়েছে, কুমড়ো আলুর তরকারি হয়েছে। আর আজকে তো লাইভ করিনি, ভাল লাগছিল না সত্যি কথা, প্রতিদিন বক 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 বক, একদম একদম এনার্জি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে খাবো তো, পেঁয়াজে খাও, পেঁয়াজ কুচো। চলো এসো। ডিম কোথায়? ওই তো এটাতে নেই, তো ডিম ভাজা খাবো একটু, হাজবেন্ড তাতেই কেমন বকা বকা, তাহলে এখান থেকে নিয়ে নি। আর এদিকে খাচ্ছে সবাই, নানা এই যে খেয়ে দিয়ে উপরে এলাম। আর এই দেখো আমার মেয়ে ক্লান্ত হয়ে ওই যে বসে পড়েছে, আর আমি কাকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে কি আমার মেয়ের নাচের কলসি ওর আন্টির কাছে ছিল, সেটা সবে নিয়ে এলাম। টং করে মেসেজ এলো, আমার বোনটা শুয়ে পড়েছে, এই যে টোকা দি, ওরা শুয়ে পড়েছে, ওদের দরজা বন্ধ, এই যে ওদের দরজা বন্ধ, আর আমাদের দরজা এখন খোলা হচ্ছে, এই যে খুলেছে। চলো লাইট জ্বালো। মানে কি বলবো, কোথাও গেলে জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে আর পারি না। এই দেখো এইখানে রেখেছি কিছু জিনিস, দেখছো, এইখানে সব থাক, মানে
অর্ধেকের অর্ধেক গুছানো হয়ে গেছে, আর অর্ধেক বাকি। এই কটার গোছালে হয়ে যাবে। তারপরে কি বলতো, আলমারিতে সব মানে ঠিকঠাক করে রাখা হয়নি, মোটামুটি করে রেখেছি, বুঝলে তো ঠিকঠাক করে। হ্যাঁ, তো ঠিকঠাক করে রাখবো। এটা শোনায় এসির তারটা খুলে দাওনি কেন তুমি? এসো না, এইটা খাও। আমার এইটা খেতে না এত ভালো লাগে, কি বলবো। এই যে কি এটা, ক্রিম লোফ না লোফা না কি একটা, এই যে তোমরা কেউ খেয়েছো? ক্রিম রোল কই আর নেই তো, এইটা তো এটা হচ্ছে হলো আমার মেয়ে নিয়ে এসেছে, বুঝলে। এইটা কে কে খেতে ভালোবাসো এটা বলো তো আমাকে। চলো কাটো। আমার মানে আমার ভীষণ 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 ভালো লাগে, বুঝলে তো। আর ওরা এখনো পর্যন্ত কিরম ঠান্ডা ঠান্ডা বলো, বাইরে কুয়াশা, আমার মেয়েরা এখনো এসি চালায়, জানো। ওই দেখো জ্যাক বোঝা রয়েছে, এসি চালিয়ে চালিয়ে ঘুমাবে। তুমি বলো শরীর খারাপ করবে না? দুদিন পরে ফাইনাল এক্সাম, মানে 21শে নভেম্বর থেকে, কাটতে পারছে না। খেয়ে দেখি কেমন এটা খেতে, মানে কি বলবো, আমার এত ভালো লাগে এটা খেতে। আর দামও কম, জানো, 12 টাকা মাত্র। খাও। এই বাবা জল জল আনতে ভুলে গেছি, পাপি আনে। যাবে নিচে একটু? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভীষণ খাচ্ছি, দেখো। আমার সোনায় আজকে আউটরো দেবে। চলো তুমি আউটরো দাও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। বলো বলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই আমার মার কমেন্টটা শেয়ার করবে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার মায়ের ভিডিও সবার আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো থাকবে, ভালো থাকবে আর সুস্থ থাকবে। গুড নাইট। টাটা। এইটা ওদের ভাবে বলছি, এটা পাবে টেস্ট অ্যান্ড বাইটে। ফোন করবে, নিচে নাম্বার লেখা আছে, অবশ্যই ওই নাম্বারটা কল করবে আর এটা পেয়ে যাবে, ওখানে যাবে। টাটা। টাটা।